দিলে পরে আমি গরম করে সেটা আমি খেতে পারি, কিন্তু তারপরও দেখবে সেই খাওয়াটা না কেমন একটা যেন লাগে খেতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি সেজে গুজে রেডি। ভেবেছিলাম যে বাইরে বেরোবো, একটু বাজার টাজার করবো। বাজার সব শেষ, আমার চাল এদিকে শেষ হয়ে গেছে, তারপর আটা শেষ হয়ে গেছে, আর অনেক কিছু আলু টালু সব শেষ হয়ে গেছে। ভেবেছিলাম বেরোবো, তারপর ভাবলাম যে যাক, বেরোনো তো হবে পরে। সবার আগে দেখতেই পাচ্ছি দেখো কত কাপড় ছাপড় কেচেছি, কেচে ঠেচে তারপরে একটু আগে ঘুমিয়েছিলাম, মানে দুপুরবেলা ঘুম থেকে উঠলাম। উঠে এগুলো এখনো বিছানাপাতি কিছু গোছানো হয়নি, শুধু মশারিটা খুলে রেখে দিয়েছি। তো যাই হোক, আমি এখন উঠবো, উঠে আগে বিছানাটা গোছাবো। দেখো ব্যাগটাও বের করে রেডি করে রেখেছি, একটু বাজারে যাব। আজকের জন্য একটু বাজার করবো, কারণ আমার একবেলার রান্না হয়েছে আর দুবেলার জন্য করিনি, যেহেতু চালটা একটু বাড়ন্তি ছিল তার জন্যই। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর কি একেবারে বাজার করতে বেরোবো। আর কালকের জন্য কি বলতো, ক্যাপসিকাম রাখা রয়েছে, তো আমি ভাবছিলাম যে যদি কিছু ভালো কিছু যদি রান্না করা যায় কালকে, ওই জন্য সেটাও আমি দেখি। এখন ডিসিশন নিইনি কি রান্না করবো, তো সেগুলো আমি ভাবছিলাম যে একেবারে নিয়ে আসবো কিনে কাটে। তো আগে তোমার দাদার কাছ থেকে আলোচনা করে নি কালকে কি খাবে, কারণ কালকে সানডে কি খাওয়া দাওয়া হবে না হবে স্পেশাল কিছু, তারপর না হয় ইয়ে করা যাবে। তো এই দেখো আমি এই বালিশটা আপাতত রেখে দিই, দুটো বালিশ বাকি ছিল রাখা, এই রেখে দিলাম। আর কি বলতো, শীত পড়ছে তো, শীত পড়া মানে সুন্দর সুন্দর ডিশ রান্না করে খাওয়া। কোথায় পালং শাক উঠবে এই সময়, কোথায় মূলো, কোথায় ফুলকপি আর বাঁধাকপি। বাঁধাকপি রয়েছে জানো তো, এবার আলু শেষ, বাঁধাকপি যার জন্য রান্না করতে আমি আর পারিনি। তো যাই হোক, শীতকালের সময় কি বলতো, সবজি খেতে খেতেই অর্ধেক সময় চলে যায়। হ্যাঁ, তো মাছ মাংস মানুষ খাবে কি? তো আমার মানে এই শীতটা পড়লেই আমার বেশি খেতে ইচ্ছে করে ক্যাপসিকাম, টমেটো আর গাজর আলু দিয়ে যে পাঁচমিশালি একটা তরকারি হয় না, ও মারাত্মক লাগে খেতে। আর তার মধ্যে যদি একটু পনির পড়ে গেল তো ও হেভি লাগে খেতে। তো মাছ মাংস কেউ খাবে বলো তো? কোথায় শাহি পনির এই শীতকালে কড়াইশুঁটি দিয়ে, ও তারপরে পালক পনির, এইসব আমি রান্না করতে পারি না যে তা না, খেতেও ভীষণ ভালো লাগে। আর সুন্দর সুন্দর ডিশ শীতকালে রান্না বেশ বাজার হাট করে নিয়ে এসে ভালোভাবে রকমভাবে খাওয়াও যায়। কি বলতো, একবেলায় রান্না করে রেখে দিলেও তোমার নষ্ট হয় না। আর আমার তো এখন ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার এখন ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রান্না করে ঢুকিয়ে দিলে পরে আমি গরম করে সেটা আমি খেতে পারি। কিন্তু তারপরও দেখবে সেই খাওয়াটা না কেমন একটা যেন লাগে খেতে পরে গরম করে। আর সদ্য যখন রান্না করে খাওয়া হয় সেটাও যদি গরম করে খাওয়া হয়, সেটাও আবার অন্যরকম টেস্ট লাগে। তো যাই হোক, ভালোই লাগে। সব রকম রান্নার খাওয়া অভ্যাস করা উচিত, এখন আস্তে আস্তে করে অভ্যাস হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই শীতকালে সুস্থ সবল থেকো, ভালো থেকো। শীত তো এবার পড়ছে আস্তে আস্তে ভালো রকম ভাবে। আর এই বছর গরম যেভাবে বেশি পড়েছে সেভাবে বৃষ্টিও প্রচুর হয়েছে, আর শীতও পড়বে সেভাবে প্রচুর পরিমাণে। তো এখন থেকেই তোমরা গরমের জিনিসপত্র বের করে নাও, গায়ের মধ্যে দেওয়াও স্টার্ট করে নাও। আমাদের এখানে তো কুয়াশাও পড়া স্টার্ট হয়ে গেছে, আর ঠান্ডা জিনিসও আমি বের করে নিয়েছি। আমি এখন গায়ে দিচ্ছি না, যেহেতু আমার এখন আপাতত দরকার পড়ছে না, এখন আপাতত চলে যাচ্ছে। কিন্তু ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কারণ ফ্যান চালাচ্ছে না। ফ্যান চালালেই তোমার সর্দি কাশি হবে, ওর থেকে আবার জ্বর আসবে, তারপর আমি আর কোনো কাজ করতে পারবো না। তো যাই হোক, এই দেখো আমার অর্ধেক কাজ আমি এদিকে কমপ্লিট করেছি, আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো পরে না হয় তুলে নেবো। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর দেখো দড়িটা এবার টাঙিয়েছি, কেমন যেন লুজ হয়ে গেছে। তো আর কয়েকটা জামা কাপড় আছে, এটা আমি বাইরেই রাখি, কারণ এগুলো মামামের জামা কাপড়। যেহেতু এখন শীত পড়ে গেছে, তো এটা পুজোর জামা কাপড়। তো এখন ওর প্লাজো কেনা হয়নি, প্লাজো কিনবো, তারপর না হয় ওকে আবার ফুল প্যান্ট হ্যান্ট সব রয়েছে, সব বের করে দেবো, ওইগুলো পরানো স্টার্ট করবো। তো এই দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওরে বাবারে, উঠবাস করতে করতেই না আমার অর্ধেক সময় চলে যায় জানো তো। এই দেখো একটা করে গুছাই, আর একটা করে এদিকে আবার চলে আসতে। এই দেখো সেফটি পিন গুঁজে রেখেছি আমার প্লাজোর মধ্যে। কেন বলো তো, আমার প্লাজোটা না লুজ হয়ে গেছে। বেশ ভালো ধুনে পড়েছি বলো, অনেক ধুনে পড়েছি প্লাজোটা। থাক এখানে, এবার এটাকে ভাঁজ করে দিই। এটা পরে আর যাবো না, যেহেতু এই শাড়িটা পরে এখন রেডি হয়ে নিয়েছি, সেটা পরেই একেবারে বেরোবো। এইগুলো থাক, এগুলো সামনে আবার বাজার টাজার যখন করতে বেরোবো সকালের দিক করে সবজি বাজার, তখন না হয় এগুলো পরে যাবো। এখন তো সবজি বাজার আনতে যাবো, চাল ঠাল আনতে যাবো, আপাতত একটু সেজে গুজে বেরোলেই হয়। এই প্লাস্টিকগুলো বের করে, কারণ ব্যাগ বের করা হয়েছিল, একটু বেরিয়েছিল তোমার দাদা কাজে, এই কাজ থেকে ফিরে গেছে। ব্যাগটা ভালো করে প্যাকিং করে আবার রেখে দেবো, কারণ ওই ব্যাগটা আর দরকার নেই এখন। তো এই দেখো চাদরটা আমি টান টান করে নিয়েছি, করেই গুছিয়ে নিয়েছি। তো এদিকে আমার সন্ধ্যার বিছানা গোছানো বলবো একদম কমপ্লিট। তো আজকের ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থাকো।